ব্যাপার হলো যে এখনকার ধারণা বদলায় যাবে যে কে কোন ইউনিভার্সিটিতে পড়তেছে এটা ব্যাপার। মানে আমার একটা বন্ধু আছে, ও কোনো মাগুরা সরকারি কলেজে পড়ে। ও একটা বাইরের আমেরিকান মাল্টিন্যাশনাল কোম্পানির হয়ে কাজ করে। কত বছর ধরে করে? 17 বছর ধরে করে। ও সেদিন দেখা হয়েছে, বললো যে ওই মাগুরা মেস নিয়ে বসে থাকে, বাড়িও যায় না। বলতেছে আমাদের প্রমোশন হবে, প্রমোশন হবে আর 20-22 হাজার টাকা বেতন একবারে। ওরা কিন্তু একটা আমেরিকান কোম্পানি চাকরি করে, কিন্তু ওর কোনো অফিস নেই, কোনো কর্মকর্তা নেই। সব চিন্তা ভাবনা প্রাতিষ্ঠানিক চিন্তা ভাবনা চেঞ্জ হচ্ছে। আগে এক সময় ছিল পড়ালেখা এই ভার্সিটি এটা এখন চেঞ্জ হচ্ছে। মেধা থাকলেই তার আগাই যাচ্ছে না, ইন্টারনেটে যে জায়গায় থাকুক, পড়ালেখার যে আন্তর্জাতিক মানদণ্ড বা ঢাকায় যা পড়তেছে সেই পড়াটা যদি গ্রামে বসেও পড়তে পারে, ছাত্রছাত্রীদের বা বাচ্চাদের, শৈলীদের মতো বয়সের মেয়েদের কি হয়, এই আইডিয়াগুলো যদি জানি যে আমার এই বই পড়তে হবে, সাপ্লাই মা বাবার দিতে হবে। সেইটা তো আমাদের দিতে হবে, তাদের সময় দিতে হবে না, পারি সময় হয় না। আমার খালা শ্বশুরে আপনি মানে ফাঁকি দেওয়ার অনেক সুযোগ আছে। ঠিক আঙ্কেল, ঠিক আছে, আমার খালা শ্বশুরে আসলে কি ওটা ওই দায়িত্ব নিতে গেলে আসলে হয়ে যায়। আমার এই খালার মাগুরায় ঢুকলেই টিউবকালের বসে, মাগুরায় ঢুকলেই টিউবকালের বসে, এত আত্মীয়-স্বজন যা যেটা আমাদের বাড়ি যায় দেখবেন কি পরিমাণ, আর তলে বোঝেন আমার কি হাল হয়। দায়িত্ব সেই আজানের আগে উঠি, ওই যে শুরু হয় মানে খাবার আমি ঠিক মতো খেতে পারি না। এরে খাবো, ওর খাবো, শ্বশুর শাশুড়ি খাবার দেবো, ওদের খাবো, আত্মীয় স্বজনকে খাবো, তাড়াহুড়া করে ওর খাবার বাড়বো, এর খাবার বাড়বো, এর খাবার বাড়বো, বুঝছেন, আমার খাবার বাড়বো বাইরে, মানে ই নিয়ে ব্যাগ নিয়ে দেখবো। আবার আইসে মানে মানে সময় হবে না, দুপুরে মানে আধা ঘন্টা সময় পাই, নামাজ পড়ি, অল্প করে খাই আবার ক্লাস, আইসে আবার রাত না, আত্মীয় স্বজন কষ্টের মধ্যে দেখবেন এই করে করে আর ভালো লাগে না। অভ্যস্ত তো ওরাও ভালো করবে, বুঝতে পারছেন? বললাম কোনো না কোনো কায়দায় না, করলাম। যখন শুনি যে শৈলী ক্লাস উঠছে, 7 যখন শুনি এর বাচ্চা এ হচ্ছে, ওর বাচ্চা ভালো করতেছে, এটা তো ছোট তখন নিজের কাছে খুব কষ্ট লাগে। আপনি একজন স্কুলের টিচার, স্যার এসে এসপি, ও ওই কি লাভ, আমি তো ওকে সময় পাই না। হবে আপনাদের দুইজনের সিন এই দুজনের মধ্যে আছে, তো অবস্থায় আছে, মনে করতেছেন যে ভালো কিছু করতেছে না, এই আমি তো শৈলীর সাথে তো কথাবার্তা ইয়ার মধ্যে তো ব্যাপক এই বয়সে সিন আছে, অনেক আগায়। আমি তো আগায় হলে আমরা তো সময় দিতে পারতেছি না, বুঝছেন, এটা হলো সমস্যা। এই যে জেএসসি পরীক্ষা উঠে গেছে না, জি, না আবার শুরু না, হয়েছে। শেখ হাসিনা চলে গেলো, তাও উঠে নেই। না এই বছর হয়নি, 10 বছরই হয় না। এই বছর হবে। হবে আবার। হ্যাঁ এই জেএসসি তে পরীক্ষা উঠে যাওয়া অষ্টম শ্রেণী না, জেএসসি পরীক্ষা হবে না, বৃত্তি পরীক্ষা হবে হবে ঈদের হবে আবার নতুন ই দিছে এই কিছুদিন আগেই দিছে এটা কি এটা বেরোতে পারতেছে না, ঠিক আছে না, মডেল কোনো কায়দায় বেরোতে পারতেছে না। শেখ হাসিনা ফেরত চলে আর এক সাল। ধরেন আমার কথা কি, আমি সময় দিতে পারতেছি না, ওরা তো একটু কষি নেতা ওটা করে একটু এগোয় যেতে পারতো, ভালো হতো। অনেক কিছু গ্রামে জানা যায় না, বুঝছেন, আর আমি মোবাইলও তেমন দিতে চাই না। এটা একটা গ্রাম আর শহরের পার্থক্যই এই যে আপনি মডার্ন ফ্যাসিলিটির সাথে অ্যাডজাস্ট করা যায়, গ্যাপে থাকে। তো ইয়ারের শৈলীরে কারেন্ট অ্যাফেয়ার্স আর বাসায় একটা করে পত্রিকা দিতে হবে। পত্রিকাটা নিয়ে আসবে বাবা সব। পত্রিকাও পড়তে দেবেন, পত্রিকা পড়তে দেবেন, বাংলা ইংরেজি পত্রিকা পড়তে আমার দেবেন। ভালো আর একটা সবচেয়ে মানে ভালো ম্যাডাম, টিচারও পাই না, বুঝছেন, আমি হলো জানাশোনা একটা ভালো টিচার। অনলাইন যদি কোনো প্ল্যাটফর্ম থাকে না, জি ওখানে ওদেরকে ভর্তি করে দিতে। হ্যাঁ, বাসা থেকেই দেখেন না, ম্যাডামের ছেলে ওই যে ইয়া কথার কথা এটা উদাহরণ দিচ্ছি, বিভিন্ন তো অনলাইন প্ল্যাটফর্ম আছে। নাহলে মানে এটা তুই অন্য তাদের কাছে। কারেন্ট অ্যাফেয়ার্স কিনে দিলে, এই জন্য তো আমি বললাম যে কারেন্ট অ্যাফেয়ার্স ইন্টারনেট দিদি না, কারেন্ট অ্যাফেয়ার্স কিনে দিলে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ওই সারা মাসের সব ধরনের ইম্পর্টেন্ট তথ্য থাকে, আমরা পড়তাম আগে গ্রামে থাকলেও আমার বাবার এই যে এটা আমাদের গুরুত্বপূর্ণ তথ্য থাকে, ওইটা পড়লে তাদের মানে মূল বইয়ের পাশাপাশি অন্যান্য সমসাময়িক বিষয়ের জন্য জ্ঞান থাকে এই চেষ্টা।